হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি ফিরিয়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে চাইয়া দেখতেছেন মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো আপনার কিনা আগুনের ফুলকি বার হচ্ছে, নাখুনগুলো লম্বা লম্বা, এত দারওয়ানি সুরাত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। অনেকক্ষণ পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন হুঁশ ফিরে গেছে, তিনি বলতেছেন, ভাই মালাকাল মাউত, একজন মৃত ব্যক্তির জন্য আপনার দারওয়ানি সূরাত, আপনার ভয়ানক সূরাত, এটাই হলো যথেষ্ট। মরণের কষ্ট তো আলাদা, কিন্তু এই ভয়ানক সূরাত দেখলে তাদের হয়ে যাবে। এই সোনামানিকেরা আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, পৃথিবী সরজমিনে মানুষের যখন মৃত্যু আপনার কাছাকাছি হয়, জাকানটানি শুরু হয়ে যায়, হে জওয়ান যুবকেরা, মালাকাল মাউতের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি আপনার জান্নাতের কাছে আপনার একটি সিংহাসন রাখা, তার পাশে একটি গাছ, যে গাছটির নাম হলো তুবা গাছ। এই তুবা গাছের পাতা আছে, প্রত্যেক ব্যক্তির নাম সেখানে লিপিবদ্ধ আছে। আব্বা আমার পাতা হলো দুই রঙে বিভক্ত, একটি হলো জর্দা রং আর একটি হলো আপনার হলুদ রং। হলুদ রঙের পাতা মুমিনদের, আর জর্দা রঙের পাতাটা হলো আপনার কিনা কামিনদের। আল্লাহ পাকে কেমন আপনার হুকুম বাবা, ইন্তেকাল করার 40 দিন আগে ওই পাতাগুলো ঝরে মালাকাল মাউতের সম্মুখে পড়ে যায়। আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত বলেন, আমি পৃথিবীটাকে এমন করে দেখি যেমন হাতের তালুটা দেখি, সাত আসমান জমিন আমি মালাকাল মাউতের কাছে অন্ডকোষের মতো। অন্ডকোষ যেটা দুই ঠ্যাঙের মাঝখানে থাকে, এত ভয়ানক সে মালাকাল। আপনি চাইলে আমি এখনই দেখাতে পারি, লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবের মধ্যে ডাউনলোড করা। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে মালাকাল মাউত হলো এমন, যার ভয়ানক সূরাত, দারওয়ানি সূরাত। আব্বা আমার, যদি আপনার আমার মরণের ভয় থাকে, এখনই তওবা করুন। সিনেমা দেখাও, সিরিয়াল দেখাও, আব্বা আমার ইউটিউব চালিয়ে চালিয়ে রাত অতিবাহিত করে দেওয়া, দিন কাটিয়ে দেওয়া অভ্যাসটাকে পরিত্যাগ করে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর ওলিয়া বান্দি হয়ে যান, আল্লাহর প্রেমিকা হয়ে যান। এহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আপনার পৃথিবীর সরজমিনে আপনি আমি গুনাহ করলে তো আপনার আলাদা আপনার শাস্তি হবে। শুধু পৃথিবীর জমিনে মানুষ যদি নামাজ আদায় করে না জামাতের সহিত, জামাতে যদি সে ত্রুটি করে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জামাত তারাকারী ব্যক্তির জন্য নবী আমার জানিয়ে দিয়েছেন, কত সুন্দর করে জানিয়েছেন, মান তাহাওয়ানা বিসসালাতি মাআল জামাআতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাত সহ নামাজ পড়তে অলসতা করবে, সময় পায় তবু নামাজে আপনার যেতে চায় না, শুধু জামাত তারা করে, ওই ব্যক্তির জন্য 12 রকমের বালা আল্লাহ পাক দিবে। আল্লাহ আল্লাহ, প্যারা রাসূল জানিয়েছেন, সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ইনদাল মাউত ওয়া সালাসুন ফিল কবর ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা। তিনটি হলো দুনিয়াতে, আর তিনটি হলো আপনার কিনা মরণের সময়। তিনটি মুসিবত হবে কবরে, আর তিনটি বালা মুসিবত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, খুব সুন্দর করে বললেন, আম্মা সালাসুল লাতি ফিদ দুনিয়া ফা কন্না সুবহানাল্লাহ। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফিদ দুনিয়া ফাল আরদ। রাসূলুল্লাহ জানান দুনিয়ায় বালা মুসিবত হলো এটা কি, সেটি রাসূলুল্লাহ জানিয়েছেন, ফিদ দুনিয়া ফাল আওলা রাফা আল্লাহুল বারাকা ফির রিজকিহি।
তার দুনিয়ার বুকে রুজিতে বরকত উঠিয়ে নেওয়া হবে। ইনকাম করবে হাজার হাজার, রুজিতে বরকত থাকবে না। আল্লাহর বান্দা, রুজিতে বরকত হয় না কেন? জামাতে নামাজ পড়ো না কেন? শুধু বলতে হুজুর এত ইনকাম করলাম, হুজুর একটা তাবিজ দেন, তাবিজ দিলি ইট ঝুলবে, ঝুলাবে ইট ইট ইট, দু চারটা করে ইট গলা ঝুলিলে ঘুরে বেড়াবে। নামাজের বেলায় নাই বরকত। আমার নবী পাকের কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাত ত্যাগকারীর জন্য রিজিকে বরকত উঠিয়ে নেবে। আল্লাহর হাবিব জানিয়েছেন, আস-সানিয়া, তৃতীয় নাম্বার, ইয়াযহাবু মিনহু নূরু সালিহিন, তার চেহারা থেকে সলিহিনদের নূর চলে যাবে। যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না, ওই ব্যক্তির চেহারা যতই পরিষ্কার দেখতে হোক না কেন, বাদর বাদর ভাব হবে। কি হবে? কি হবে? বাদর বাদর ভাব। কারণ তার মধ্যে রাসূলুল্লাহ বলেন, চেহারার নূরকে নেওয়া হবে। কিসের নূর? সালেহীন, আল্লাহর নেককার ব্যক্তিদের যে নূরের একটা ঝলক থাকে। মানুষ হবে কালো, কিন্তু ওই মানুষটি নামাজি, ওই ব্যক্তিটা চেহারায় একটা নূরের জ্যোতি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হালাত হয়ে গেল এমন, হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলি, ইমাম মসজিদ, তোরাই মসজিদ চালাও, চালাবি না ভোরবেলা। বাবা আমার বেলা উঠে গেল, 7টা বেজে গেল, হঠাৎ উঠেছে, বলে কলগেট কই বেরাস করু। এখানে ছেলে বলেনি। এখন ইবলিস শয়তান যখন আযান হয়, আব্বা আমার তার মনের চিন্তা হাত পা টিপতে আরম্ভ করে। ইবলিস শয়তান, বাবা শয়তান 3 ভাগে বিভক্ত। এক হলো ইবলিস শয়তান, এক হলো নাফস শয়তান, আর 3 নাম্বার হলো মানব শয়তান। এই ইবলিস শয়তান রমজান মাসে বন্ধ থাকবে, কিন্তু 2 শ্রেণীর শয়তান জারি থাকবে। এক হলো নাফস শয়তান, আর এক হলো আপনার মানব শয়তান। যুবক আমার সোনা মানিকেরা, আপনি যখন নামাজে চলে যাবেন, নামাজে যাবেন আপনার জন্য আল্লাহর বরকত রহমত। আর যদি আপনি নামাজে না যান, ইবলিস দেখবেন ফজরের সময় ঘুমটা আজান হয়ে যাওয়ার পর তো এক মনে করেন কানে আওয়াজ এসে, 8 ঘন্টা পর জামাত, ওর জাওয়ান থাকা। এইবার কি করলো ও বেটা, একটু ঘুরিয়ে শুয়েছে। আর যেই শুয়েছে না, ইবলিস তো এই সুযোগটা চাচ্ছিলাম, তুই একটুখানি ঘুরিয়ে বল আমি উঠতেছি, তারপর আমার খেলা দেখ। এইবার ও তো সেবা যত্ন শুরু করে দিয়েছে। আপনি তো দেখতে পাচ্ছেন না, উঠতেছি। এই যে আপনি শুলেন, একদম জামাত শেষ, ওয়াক্ত শেষ, 7টা বেজে গেছে। ইবলিস বলে, যেই জামাত শেষ হয়েছে, ওয়াক্ত ফজরের শেষ হয়ে গেছে, তখন উঠে ভালো করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আপনি এই যে হা হচ্ছে না, কেন কি করছে জানেন? বলে, তুই একটু ভালো করে হা কর, আমি তো নাকে আর মুখে ভালো করে পেশাব করে দেই। কি করবে? মুতে দিবে। রাখছে, কিছু করার নেই। ডেকে যখন এসে শুনতে তো হবে। কে মুদবে? কে মুদবে? ইবলিস শয়তান। রব্বে করিম বলেন সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান, ইবলিস। সে উপরেও শয়তানি, ভিতরেও শয়তানি। ইবলিস শয়তান বলে, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, মানুষ যখন হাই তোলে, হাই হা করে না, হা আমরা করি না, অনেক সময় করি না, এই হা করার সময় ইবলিস বলছে আমি 70 বার ঢুকতে পারি, 70 বার বার হতে পারি।
আল্লাহ পাক বলছেন ইবলিস তুই আমার বান্দা বান্দিকে 70 বার ঢুকে বার হয়ে ধোঁকা দিবি, আমার নেক বান্দা বান্দিকে আমি আল্লাহ 72 বার maaf করে দেব। হতে তো হবে আল্লাহর নেক বান্দা বান্দি, সিনেমা খোর হলে তো হবে কি বলে? আমরা তো সিনেমা খোর না, আমরা ভালো না।